আসসালামু আলাইকুম। আমার নাম সোহাগ, আমার বাড়ি বগডহর। আমি গতকালকে আসছি আর আজকে আসছি। তো আসার পরে গতকালকের আমার যে মন মানসিকতা আর আজকের যে আমার মন মানসিকতা, সেটার মধ্যে আমি নিজেরই বুঝতে পারতেছি আকাশ আর পাতাল ব্যবধান। তো 2 দিনে আমি কৃতজ্ঞতা জানাই আমার মামাকে, আর আমার গুরু যে এখানে আছেন ওনাকেও কৃতজ্ঞতা জানাই। আমি অনেকটা ভালো ফিল করতেছি। জানি না ভবিষ্যতে কি আছে, কার আশায় কি হবে, কোথায় গেলে মানুষের কি হয়। তবে এতটুকুই আমি জানি, আমার এনে আসার পরে একদিনেই আসলে এটা বড় কথা না, আমার তো খুব ভালো লাগতেছে। আর কোনো কোনো কিছু বললে, বেশি কথা বললে অনেক কথা হয়ে যায়, কম কথা বললেও কম হয়ে যায়। তবে এতটুকুই বলবো, আমি এখানে এসে অনেকটা আমি ভালো ফিল করতেছি। আপনার রোগটার ব্যাপারে যদি বলেন। আমার রোগের ব্যাপারে, আমার নাকে এবং চোখে, আমি সিঙ্গাপুর থাকা অবস্থায় টিউমার ধরা পড়ছে। ওইখানে অনেক ব্যয়বহুল চিকিৎসা। তারপরে বাংলাদেশে আসলাম, বাংলাদেশে অনেক ব্যয়বহুল। কেমন ব্যয়বহুলটা কেমন যদি বলেন? সিঙ্গাপুরে তো প্রায় 20 থেকে 25 লাখ, বাংলাদেশে আসার পরে প্রায় 5 থেকে 6 লাখ এরকম। আচ্ছা। তো ওই খরচটা আমার পক্ষে বহন করা কষ্ট করি। মানুষের কাছে তো এতগুলো টাকা একসাথে থাকেও না। হ্যাঁ। তো আমি এখন এই আমার মামার উছিলা এখানে আসছি। তো মোটামুটি আমি কিছুটা, একটা মানুষের কম আর বেশি বলতে আমি কম ফিল করতেছি, এটাই আর কি। ওকে, মানে এই আসসালামু গত আলাইকুম। 2 দিনে আপনি কি কি করলেন এটা যদি একটু আমি বলেন। এখানে আসার পরে এখানে কি শারীরিক যে ইয়োগা, যেটা বলে শারীরিক যে ব্যায়াম, ব্যায়াম। এই ব্যায়ামটা কইরা আমি অনেকটা ভাবি, গতকালকে থেকে এই পর্যন্ত আমি না খেয়ে অনেকটা ভালো ফিল করতেছি। খাবার দাবারটা আপনি কি খাচ্ছেন? আমি শুধু গতকালকে সকালবেলা নাস্তা করছি, আর এই সকালবেলা থেকে সারাদিন শুধু পানির উপরে। আর ইভেন আজকে কালকে বিকাল 5টা পর থেকে এখন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি। মানে তারপরেও এখন আমার মনে হইতেছে যে আমি খুব অনেকটা ভালো হয়ে না, আছি। খাবার দাবারের বিষয়টা যদি বলেন যে আপনি শাকসবজি এই টাইপের কিছু খাচ্ছেন কিনা? শাকসবজি, অবশ্যই শাকসবজি। আমি কালকেও বাসায় শাকসবজি আজকেও নিয়ে যাবো, কালকেও নিছি। তো এখন পর্যন্ত আমি কিছু খাইনি। আমি শাকসবজিটা আমি কন্টিনিউ রানিং করবো। মানে আপনার ধ্যানগড় থেকে আপনার পরামর্শ হলো যে আপনি আপনি শাকসবজি শাকসবজি খাবো, ভাত খাওয়া যাবে না। হ্যাঁ। আর ভাতে অ্যাকচুয়ালি অনেকটাই ফ্যাট, শুধু Yes. ফ্যাট না, নুডলস এবং ভাতে যেটা অনেকটাই ফ্যাট, যেটা বলার মতো আর কোনো কিছু রাখে না। এই কিছু অবস্থা। এবং সিঙ্গাপুরে বোধহয় এই জিনিসগুলো আপনি বেশি খাইতে হয়েছে। সিঙ্গাপুরে তো অ্যাকচুয়ালি সবজি থেকে, মাংস থেকে সবজির দাম বেশি। আর অ্যাকচুয়ালি সবজিটা সিঙ্গাপুরে সচরাচর হয় না, নিজে রান্না না করলে করাও যায় না, বা কোথাও গেলে বা হোটেলে গেলে, রেস্তোরাঁয় গেলে ওইটা কিনে খাওয়া যায়। তো দেখা যায় কি, মাংস আর সবজি সেমই দাম, বরঞ্চ মাংস আরও সস্তা। তো আমরা যারা সিঙ্গাপুরে আছি তারা তো সবাই জানেন, বা যারা দেখবেন ভিডিওটা তারা তো বুঝবেন। এবং বাংলাদেশের অবস্থায় সবজিটাই যদি খায় সবাই, তাইলে মনে হয় স্যার বাঁচতে পারবে, সুস্থভাবে বাঁচতে পারবে আর কি। এই হইতেছে কি অবস্থা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।